মুন্সিগঞ্জ ইউনিয়নের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের চট্টগ্রাম শাখা সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব শাখাওয়াত হোসেন শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 21শে ডিসেম্বর সমাবেশ উপলক্ষে মিছিল উত্তর সমাবেশে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় নেতা বাতিশা ইউনিয়নের সংগ্রামী আমির, আমাদের শ্রদ্ধেয় জননেতা জনাব সৈয়দ রাশিদুল হাসান জাহাঙ্গীর ভাই। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আজকের এই মিছিল থেকে আমরা বলতে চাই, 71-এ যেভাবে দেশকে স্বাধীন করা হয়েছে, 24-এ যেভাবে দেশকে স্বাধীন করা হয়েছে, সামনের দিনেও সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব। ইতিমধ্যে দেখছেন আজকে ইসকন নামের ওই তথাকথিত হিন্দুরা, যাদের সাথে হিন্দু ভাইদের কোনো সম্পৃক্ততা নাই, ওই গত 15 বছর 16 বছর আওয়ামী পেশিবাদী খুনি শেখ হাসিনা সরকার যাদেরকে লালিত পালিত করে আজকে সন্ত্রাসী হিসেবে পরিণত করেছে। এই ইসকনকে বলে দিতে চাই, বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না। আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের এই আলিফ ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী ভাইরা, সর্বশেষ বলতে চাই, আগামী 21শে ডিসেম্বর চট্টগ্রামের ইতিহাসে একটি ঐতিহাসিক ইতিহাস করা হবে, যেখানে যুব সম্মেলনের আমরা ডাক দিয়েছি। আমাদের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই প্রধান অতিথি থাকবেন। সংগ্রামী ভাইরা, আজকে আমাদের যুবক ভাইদেরকে কিছু ভাইরা টানাটানি করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যুবক ভাইদেরকে আমরা রক্ত দিয়ে কিনেছি, শহীদ শাহাবুদ্দিনের রক্তের বিনিময়ে যুবকদেরকে আমরা কিনেছি। আমাদের যুবক ভাইদেরকে নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা চলবে না। সংগ্রামী ভাইরা, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন কুমিল্লা জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট, কুমিল্লা বার কাউন্সিলরের সহকারী জনতা জনাব মনির হোসেন মনির ভাই। ধন্যবাদ। আপনারা জানেন, গত 26শে নভেম্বর চট্টগ্রামের আদালতের ভিতরে যখন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে আদালতে উঠানো হয়, ঠিক তখন ইসকনের যে জঙ্গি সংগঠনের যেই সন্ত্রাসীরা, সেখানে আওয়ামী আইনজীবী সহকারে সেদিন আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের উপরে হামলা করা হয়। সেদিন আপনারা ইতিমধ্যেই জানেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন, পত্রপত্রিকায় আসছে এই ইসকন আমেরিকা থেকে সৃষ্টি হয়েছিল। 1966 সাল থেকে তারা এই কাজ করে আসতেছে। এই ইসকন সারা পৃথিবীতে যে পরিমাণ জঙ্গি সংগঠনের যে পরিমাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে, এই প্রায় পৃথিবীর প্রত্যেক দেশেই তারা অস্থিতিশীল করে রাখছে। তারা কানাডায় একটা হত্যাকাণ্ড করেছে, কানাডায় সেটা নিষিদ্ধ করা হয়েছে, সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছে। আমরা বাংলাদেশের যে প্রশাসন, সেই প্রশাসনকে বলতে চাই যে ইসকন এমন একটি সংগঠন, এই ইসকন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই তারা এই প্রোগ্রাম করেছিল। চিন্ময় ইতিমধ্যেই তাকে ধরা হয়েছে দেশদ্রোহীর ঘটনায়। আমরা ভারতকে, আমাদের ডক্টর ইউনূসের যে এই প্রশাসন, সেই ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে চিন্ময়কে কোনো তোর সম্প্রদায়ের কারণে গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে সে একটি উগ্রপন্থী সংগঠনের হয়ে, একটি দেশদ্রোহীর ঘটনার কারণে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে মহিউদ্দিনের ছেলে ব্যারিস্টার নওফেলের মাধ্যমেই তারা যাত্রা শুরু করে চট্টগ্রামে। এই চট্টগ্রামে এই নওফেল সারা বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে এই চিন্ময় প্রভুকে। সে নিজেই একজন নিষিদ্ধ চিন্ময় প্রভু। এমন অবস্থায় আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশে এই ইসকনকে নিষিদ্ধ করার সময় মাত্র হয়ে এসেছে। আমরা চাই এই চিন্ময় প্রভু না, যারা এই আলিফকে হত্যা করেছে, আমার ভাই আইনজীবীকে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে অবশ্যই আপনারা একত্রিত হয়ে বিক্ষোভ করবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী
প্রগতিশীল ইউনিয়ন শাখার সংগ্রামী আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উপজেলা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জননেতা জনাব সৈয়দ রাশিদুল হাসান জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই মিছিলের নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং মিছিলে উপস্থিত প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া করছি যে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের জন্যে, আমাদের অভিব্যক্তি প্রকাশের জন্য মিছিল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের এই আকাশের নিচে জমিনের উপরে খোলাভাবে আমাদের কোনো বাধা কি এখন আছে? আমরা একসময় মিছিল তো দূরের কথাই তো বলতে পারি নাই, কি বলে? আমাদের সেই ছিনিয়ে নেওয়া অধিকার ফিরিয়ে দিলেন কে? আল্লাহ পাক। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এটা ফিরে পেয়েছি। আমরা আসলে আজকের এই মিছিল থেকে যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে, এই ছাত্র জনতার এবং এই শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করবে, বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না। আমরা এই গত 5 তারিখে আমাদের যেই স্বাধীনতার কথা আমরা বলছি, আমাদের স্বাধীনতা এখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আছে। তার কারণ ষড়যন্ত্র কিন্তু নিভে যায়নি, ষড়যন্ত্র চলছেই। এই স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি যে আনসার লীগ, তারপর ইসকন লীগ, রিক্সা লীগ, নানাভাবে লীগের চরিত্রে আবির্ভূত হয়েছে ষড়যন্ত্রের চিত্র। এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পাচ্ছি যে ষড়যন্ত্র আমাদের পিছু এখনো ছাড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসকন এখন যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, ইসকন খুব ভয়ানকভাবে এই বাংলাদেশে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। ইসকন সারা পৃথিবীতে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখান থেকে দাবি জানাবো সরকারের কাছে, ইসকনকে সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, নিহতদের পক্ষ থেকে যেন নিষিদ্ধ করা হয়। চিন্ময় সহ তার নির্দেশে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের খুব তাড়াতাড়ি আমরা উপযুক্ত বিচার দাবি করি। তা না হলে বাংলার এই মাটিতে বাংলাদেশের মানুষ চিন্ময়কে এবং তার এই দলকে কখনো সহজভাবে ছেড়ে দেবে না। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা জানেন আগামী 21 ডিসেম্বর বিকেল 3টা হাই স্কুল ময়দান 14 গ্রাম একটি ঐতিহাসিক যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এটা কি আপনারা জানেন? আমরা কি প্রতিজনে 10 জন করে নিতে পারবো না? সকাল কয়টা? সকাল 9টায়। আমরা প্রতিজনে কয়জন করে নেওয়ার চেষ্টা করব? প্রতিজনে 10 জন করবো, বা আর বেশি লাগবে না। প্রতিজনে কয়জন? 10 জন নিতে হবে। আমরা সেখানে 50,000 যুবকের সমাবেশ করতে চাই। আপনারা পারবেন না? ইনশাল্লাহ। আপনাদের কাছে দাওয়াত দেওয়া হলো, এই দাওয়াত পৌঁছাবেন ঘরে ঘরে, সকলের কর্ণ কুহুরে। 21 তারিখের সমাবেশ এই শব্দটা যাতে করে সকল জায়গায় বাঁচতে থাকে ক্যাসেটের মতো। বাঁচাতে পারবেন না? এখন থেকে এই প্রচেষ্টা শুরু হবে। অর্গানাইজ করবেন এবং প্রত্যেকেই নিজস্ব চেষ্টায় কাকে কাকে আপনারা তালিকাভুক্ত করবেন। প্রত্যেকের একটা আলাদা তালিকা থাকবে, ওয়ার্ড ইউনিট তো আছেই, এবং প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করব আল্লাহ পাক যাতে করে আমাদেরকে 50,000 লোক দিয়ে এই সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে রূপদান করার তৌফিক দান করে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। অনেক কষ্ট করে মিছিলকে আপনারা, আজকে অনেক বড় মিছিল হয়েছে, এটাকে সফলতায় আপনারা রূপ দিয়েছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ পাকের শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।